গতকাল বিকেলে হঠাৎ করে বেরিয়ে পড়েছিলাম। শুরুটা এখান থেকেই, সিল্কপোর্ট থেকে আমি রেকর্ডিং স্টার্ট করলাম। ব্যাঙ্গালোর এমন একটা জায়গা যেখানে রাস্তাগুলো সবসময় ব্যস্ত, কিন্তু সেই ব্যস্ততার মধ্যেও একটা নিজস্ব ছন্দ আছে। রাস্তায় বেরোলে বোঝা যায় এই শহরটা কতটা জীবন্ত। চারপাশে গাড়ির শব্দ, মানুষের চলাচল, আর তার মাঝেই আমি এই শহরের ভিতর দিয়ে এগিয়ে চলেছি আমার গন্তব্যের দিকে, একটু শান্তির খোঁজে। এই শহরের আরও একটা ভালো জিনিস তোমাদের সাথে শেয়ার করলাম। হঠাৎ হঠাৎ চোখে পড়ে যায় সুন্দর সুন্দর অ্যাস্থেটিক ভিউ, সবুজ গাছ, খোলা রাস্তা, আর আকাশটা যেন আজ একটু অন্যরকম লাগছিল। এই সব ছোট্ট ছোট্ট দৃশ্যই আসল ট্রাভেলের মজা আমি মনে করি। আজ আমার গন্তব্য উলসুল লেকের দিকে এবং গুরুদুয়ারাও যাব। ট্রাফিক একটু বেশ ভালোই ছিল আজ, কিন্তু এই ট্রাফিকের মধ্যেই ব্যাঙ্গালোরের আসল জীবনটা ধরা পড়ে। গাড়ির লাইন, রাস্তার আলো, আর শহরের ব্যস্ততা সব মিলিয়ে এটাই রিয়েল সিটির ভাইব। এখন সময় বিকেল 4:30। প্রায় উলসুল লেকের কাছাকাছি পৌঁছে গিয়েছিলাম। ট্রাফিক ছিল ঠিকই, কিন্তু আজ শনিবার, তাই খুব একটা অস্বস্তিকর লাগেনি। শহরটা যেন একটা ঢিলেঢালা মুডেই ছিল। এরপর চোখে পড়ল শ্রী গুরু সিং সভা গুরুদুয়ারা। এই জায়গাটার একটা আলাদাই মহিমা আছে। খুব শান্তির একটা জায়গা, চারিপাশে সবুজ পরিপাটি পরিবেশ, শহরের কোলাহলের মাঝেও যেন একটু নীরবতার ঠিকানা। গুরুদুয়ারা পার হয়ে হেঁটে এগোচ্ছিলাম লেকের দিকে। হাঁটতে হাঁটতে বেশ ভালোই অনুভূতি লাগছিল। যেমনটা ভাবছিলাম সেরকমই, চারিদিকে নিরিবিলি শান্ত, কিন্তু তারই মধ্যে খুব একটা সুন্দর পরিবেশ। লেকের এন্ট্রান্সে পৌঁছাতেই আলাদাই এক দৃশ্য। কেউ হাঁটছে, কোথাও বা কুকুর চুপটি মেরে শুয়ে আছে, যে যার মতো সময় কাটাচ্ছে। এই সময় চোখে আটকে গেল এক কাগজ ফুলের গাছ। হালকা বাতাসে ফুলগুলো দুলছে, আর পেছনে শান্ত লেক। দৃশ্যটা খুব সাধারণ, কিন্তু ভীষণ সুন্দর। লেকের চারিপাশে বড় বড় বিল্ডিং রয়েছে, আর লেকের গাছে অনেক পাখি বসে আছে। কিছু পাখি উড়ে যাচ্ছে, কিছু আবার বসেই রয়েছে। শহর আর প্রকৃতি এখানেই একসাথে যেন বেঁচে রয়েছে একই জায়গায়। এই জায়গাটা বেশ ভালো লাগলো। চারপাশে মানুষ হাঁটছে, কেউ ব্যায়াম করছে, কেউ বা খেলছে। এই লেকটা শুধু দেখার জায়গা নয়, যেটা মনে হলো এটা শহরের মানুষের প্রতিদিনের একটা অংশ। মানুষ এখানে আসে, বসে, যে যার মতো সময় কাটায়। খুব সুন্দর একটা জায়গা, তাই জন্য ব্যাঙ্গালোরকে সিটি অফ লেকও বলা হয়। প্রচুর সুন্দর সুন্দর লেক এই শহরে রয়েছে। এরপর আস্তে আস্তে হেঁটে হেঁটে চলে গেলাম 1MG মলের দিকে। তখন সন্ধ্যা নামতে শুরু করেছে, চারপাশে আলো জ্বলছে, রাস্তাটা ধীরে ধীরে যেন বদলে যাচ্ছে। এই সময় দাঁড়িয়েই আমি
চারিদিকের ভাইবটা বেশ এনজয় করছিলাম, সেই মুহূর্তেই একটা মেট্রো পাশ দিয়ে চলে গেল। মুহূর্তটা যেন একটা আলাদাই ভাইব দিচ্ছিল, যেটা না দেখলে বোঝা যাবে না। ঘোরাঘুরির পর্ব শেষ, এরপর বাড়ি ফেরার পালা। ফেরার পথে রাস্তায় ট্রাফিক জ্যাম ছিল, সেটা অস্বীকার করার কোনো উপায় নেই। কিন্তু একটা মজার জিনিস হলো, ফেরার পথেই ওরমাংলা ঢোকার আগে কিছুটা অঞ্চল ফরেস্ট এরিয়া, সেই জায়গাটা না বেশ সুন্দর। চলো তোমাদেরকে ওই জায়গাটা দেখাই। এখানেই দুপাশে আছে অনেক লম্বা গাছ, চারিদিকে পুরো সবুজের ছোঁয়া। এক মুহূর্তের জন্য মনে হয় আমি বুঝি শহরের বাইরে কোনো ছোট্ট সবুজ পথের মধ্যে দিয়ে যাচ্ছি। এই রাস্তাটুকুতে এসে ট্রাফিক আর গাড়ির শব্দগুলো আর তেমন বিরক্ত করে না, মনটা অকারণেই তোমার ভালো হয়ে যাবে। আর এই অংশেই ফেরার পথে সবচেয়ে সুন্দর মুহূর্তের সাক্ষী হয়ে রইলাম আমি। এরপর ফেরার পথে আবার সেই পরিচিত সিল্ক বোর্ডের জ্যাম। এক মুহূর্তেই যেন বাস্তবে ফিরে এলাম। চারিপাশে গাড়ির লাইন, ধীর গতি, হর্নের শব্দ, এটাই ব্যাঙ্গালোরের প্রতিদিনের চেনা ছবি। একদিকে শহরের ব্যস্ততা, অন্যদিকে হঠাৎ পাওয়া কিছু শান্ত মুহূর্ত। এই ছোট্ট বিকেলের ভ্রমণটা আমাকে সেটাই আবারও মনে করিয়ে দিল। এই ছিল গতকালের গল্প। কেমন লাগলো অবশ্যই জানিও। এই ছিল আজ আমার গল্প। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে দিও। দেখা হচ্ছে আরও একটা নতুন ভিডিওতে। বাই।